অনেকদিন পর নানু আসছে আমাদের বাড়ি। তো নানুর জন্য কি কি করলাম সবকিছু দেখতে পারবেন, শুনতে পারবেন ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বাট আমি অনেক অসুস্থ। আমার কণ্ঠ শুনে তো বুঝতে পারতেছেন যে আমি কতটা অসুস্থ। তো সকালবেলা উঠেই সর্বপ্রথম আগে চা বানাচ্ছি, কারণ আমার ঠান্ডা লাগছে, এই জন্য আদা দিয়ে চা বানাচ্ছি। আদা, তারপর হচ্ছে তুলসী পাতা। এভাবে কে কে চা খান অবশ্যই তুলসী পাতা এবং আদা এই দুইটা চার মধ্যে দিলে আসলে চাটা খেলে অনেক উপকার হয়। বিশেষ করে আমি নিজে উপকার পাইছি। ওষুধ আমি একদম খেতেই পাই না, আমার যত কাজ যত যা কিছু থাকুক আমার চা খেতেই হবে। তো যাই হোক, চায়ের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা সবাই। চা খাইতেছি আর ভাবতেছি যে কাজে নেমে পড়তে হবে। তো আমি ভাবতে ভাবতে আমার আব্বু কাজে নেমে পড়ছে। এখন আব্বু চাল ধুইতেছে, এগুলা ব্লেন্ডার করবে আমার আব্বু। যে কোনো কাজ হোক, যা কিছু হোক, আমি যদি আব্বুকে বলি যে আব্বু এই কাজটা করে দাও, অথবা আমি এটা পারতেছি না, এটা করো, তখন সাথে সাথে আব্বু শুরু করে দিব। দেখেন আব্বু চামিচ ছাড়া কিভাবে হাত দিয়ে মানে ব্লেন্ডার করতেছে, এটা দেখার পর অনেক বেশি ভয় পেতেছি। আব্বুকে বলতেছিলাম যে আব্বু হাত দিও না, চামিচ দিয়ে করো। আব্বু বলতেছে না, কিছু হবে না। আমার লক্ষ্যে আব্বু, মানে যেটা সে পারবে সেটা সে সাথে সাথে করে দিবে। আর আব্বুর পিঠা অনেক পছন্দ। এমনিতে যদিও কোনো কাজ না করে, বাট পিঠা যেদিন বানাবো সেদিন আব্বুই ব্লেন্ডার সবকিছু আব্বু নিজের হাতে করে দেয়। এইগুলা হচ্ছে আমরা তালের মধ্যে দিব, তাই পানি অনেক বেশি দেওয়া হইতেছে। অনেকে ভাবতেছেন যে এত পানি কেন দিচ্ছে, মানে এটা হচ্ছে যে তালের মধ্যে দিতে হয়, এই জন্য এরকম পাতলা করে তারপর দিতে হয়। তো এরকম ভাবে কি আপনারা খেয়ে থাকেন নাকি অবশ্যই। আমাদের ঘরে পিঠা সব থেকে বেশি পছন্দ করে আমার আব্বু, তাই তো যেদিনই পিঠা বানায় সেদিন আব্বু অনেক বেশি কাজ করে দেয়। আম্মু আমি যদিও নিষেধ করি, বাট আব্বু নিজের ইচ্ছায় চলে আসে কাজ করার জন্য। অনেক কষ্ট করার পরে আব্বু সবগুলি চাল ব্লেন্ডার করা শেষ করলো, আলহামদুলিল্লাহ। একটা দুঃখের কথা বলি, এখন কিন্তু সচরাচর নারকেল একদম পাওয়াই যায় না। এই দুইটাই ছিল আমাদের ঘরে, তার মধ্যে দুইটা ভালো হয় না খারাপ হয় অবশ্যই আপনারা দেখবেন। কপালটা খুব খারাপ, এই দেখেন নষ্ট, একটা নষ্ট পাওয়া গেছে, মনটাই খারাপ হয়ে গেছে। কারণ এখন নারকেল সচরাচর একদম পাওয়া যায় না। তো এখন এটা ভালো হয় না খারাপ হয় সেটা দেখার অপেক্ষায় আছি, দেখি এটা কি হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো, দেখেই তো বুঝতেছেন মনটা ভরে গেছে। যাক, একটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ডাবের পানি আর নারকেলের পানি দুইটার মধ্যে কি পার্থক্য আছে কিনা অবশ্যই আপনারা জানাবেন। তো নারকেল কাটা শেষ, এখন ভাবতেছিলাম যে এখন রান্না বান্না করতে হবে, এগুলা সব বের করে ফ্রিজে কিছু রাখতে হলে অথবা বের করতে হলে সেই কাজটা মূলত আমি করে থাকি। মানে ফ্রিজ থেকে কিছু বের করতে এটা অলসতা লাগে নাকি সবার কাছে, বাট আমার কাছে ভালো লাগে। এই জন্য আম্মু সবসময় আমাকে বলবে যে কি রান্না করব, কি খাওয়া, সব বের করে রাখো। তো আমি হচ্ছে বের করে দিন কি রান্না করব, কি খাবো, কি করব, এগুলা মূলত আমি আম্মুকে বলে দেই। আমার বলা মতোই আম্মু রান্না করে। আব্বু সবসময় ব্লেন্ডার করে দেয়, আব্বুর হচ্ছে ব্লেন্ডারের কাজ করা, আর আমার হচ্ছে ফ্রিজ থেকে কিছু বের করা। আর আম্মু আর ছোট বোন হচ্ছে রান্না বাড়া করে। মানে আমাদের ঘরের কাজ না ভাগ করা, ভাগ করা বলতে মানে আমরা নিজেরা এটা মানে ভাগ করে নিয়েছি। তারপর যখন যে যেটা পারে তখন সে যেটা করে নেয়, কোনো সমস্যা নাই। তো আমরাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমরা সবাই দোয়া করব। আদা রসুন ব্লেন্ডারের কাজ শেষ, এখন হচ্ছে আম্মুর আর নানুর কাজের পালা। কিছুদিন আগে আমরা পিঠা বানাইছি, তখন নানু ছিল ঢাকা। মানে আম্মু একদম কান্না করে দিছে পিঠা বানানো শেষে। কান্না করার কারণ হচ্ছে আমি আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে আম্মু এই পিঠা বানাইতেছো, আজকে কারে খাওয়াইতে পারো তোমার বেশি ভালো লাগতো। তখন আম্মু বলছিল যে আজকে যে আমার মা পাশে থাকতো তাহলে আমার মারে খাওয়াইতে বললে আমার অনেক বেশি ভালো লাগতো। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম যে আম্মু আজকে তোমার মা পাশে দিলে তোমার কাছে কেমন লাগতেছে। আমাকে এমন জোর গলা একটা উত্তর দিল যে মা পাশে থাকলে কেমন যে লাগে এটা তোমরা এখন বুঝবা না কথা। এই জন্যই বলছে যে আম্মু তো সবসময় আমাদের সাথে থাকে, এই জন্য আম্মু বলছে যে তোমরা এগুলা বুঝবা। এখানে একটা শান্তির একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি জানেন, আমি নারকেল কুড়াইতেছি আর আমার নানু আমার ভিডিও করে দিতেছে। মানে কত একটা শান্তি লাগছে। সারা দিন আজকের সময়টা আমার কাছে এত বেশি বেস্ট ছিল যা বলার মতো না, কারণ আমার সাথে আমার নানু ছিল। আমার নানুকে অনেক বেশি ভালো। যাই হোক, কথা বলতে বলতে আমাদের তাল রান্না শুরু হচ্ছে। তো তাল কে কে পছন্দ করেন এবং না পছন্দ করেন অবশ্যই বলবেন। এই তাল কিন্তু অনেক ভাবে আসলে খাওয়া যায়, কার কোন ভাবে পছন্দ সেটা অবশ্যই জানার। খুব বেশি পছন্দ তাল। সেই স্বাদ একলা একলা খাইতেছেন পেট ব্যথার মতো। পেট ব্যথা করলে কোনো সমস্যা নেই, ব্যথা তো করতেই পারে থাকলে। তারপরে করে দিবেন না। না, আমার নানু খুব দুষ্ট। নানু যে বলছে কাউকে দিবে না, এটা আমি নানুর সামনে ক্যামেরা ধরছি, এই জন্য হচ্ছে কি একটু ঢং করে বলছে। মানে নানু দুষ্টুমি করতে খুব বেশি পছন্দ করে। আমাদের হচ্ছে তাল রান্না শেষ, রুটি বানানো শেষ। এখন আম্মু ভাবতে ছিল যে দুপুর রান্নাটাও এখনই করে ফেলো। যেই ভাবনা সেই কাজ শুরু করে দিল।
তো আপনারা গরু গোস কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। গরু গোস কীভাবে রান্না করলে ভালো হয়, কীভাবে রান্না করলে পচা হয়, এগুলো আমি কিছুই জানি না, কারণ আমি গরু গোস খাই না। একদম ছোট থেকে গরু গোস খাই না দেখে যে কত কথা শুনি আজও পর্যন্ত, সেটা শুধু আমি নিজেই জানি। গরু গোস আমি খাই না, বাট যখন রান্না করে তখন আমার অনেক বেশি ভালো লাগে। মানে ভালো লাগে এই জন্যই যে আমার আব্বু আম্মু সবাই খাইতেছে, সবাই মজা করতেছে, এটা দেখার পর করে যে একটা শান্তি লাগে। তো আম্মুদের রান্না শেষ, মানে আম্মুদের গরু গোস রান্না শেষ। এখন হচ্ছে আমার জন্য ছোট মাছ রান্না করতেছে। ছোট মাছ আমার অনেক বেশি পছন্দ, আমি সব থেকে বেশি পছন্দ করি ছোট মাছ। আমি এবং আমার নানু, মানে আমরা দুইজন ছোট মাছ যে কত পছন্দ করি এটা আমার মনে হয় না কাউরে বুঝাতে পারবো। সবাই চাউলের রুটি দিয়ে গরুর গোস দিয়ে খাবে, আর আমি হচ্ছে যে তাল দিয়ে খাচ্ছি। তো আপনার তাল দিয়ে কে কিভাবে খেয়ে থাকেন অবশ্যই বলবেন, এবং রুটি দিয়েও পছন্দ করেন কিনা সেটা অবশ্যই বলবেন। তাল কিন্তু অনেক ভাবে খাওয়া যায়, বড়া বানিয়ে খাওয়া যায়, তারপর হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া যায়, যে যেভাবে পছন্দ করে। আবার অনেক আছে পছন্দ করেন একদম তাল দেখতেই পারে না। তো যাই হোক, কে কোন ভাবে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, টাটা। এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আশা করি জানাবেন আপনারা।